আফগানিস্তান দক্ষিণ এশিয়ার পাহাড়ি স্থলবেষ্টিত রাষ্ট্র, যার সরকারি নাম আফগানিস্তান ইসলামী আমিরাত। প্রাকৃতিক স্বর্গীয় সৌন্দর্যের লীলাভূমিতে সমৃদ্ধ আফগানিস্তান। আফগান মেয়েরা সাধারণত খুবই সৌন্দর্যের অধিকারী হয়ে থাকে। আফগান মেয়েদের চোখ সবুজ বর্ণের হয়ে থাকে, যা আফগান মেয়েদের সৌন্দর্য আরো বহুগুণে বাড়িয়ে দেয়। প্রাকৃতিকভাবেই আফগানিস্তানের মানুষ সাহসী, শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আফগানিস্তান সম্পর্কে জানব মরময় বিডি চ্যানেলের এই পর্বে। আফগানিস্তান এর আয়তন 6,52,867 বর্গ কিলোমিটার। দেশটি বাংলাদেশের চাইতে 4 গুণেরও বড়। আফগানিস্তান এর জনসংখ্যা প্রায় 4,21,00,000। আফগানিস্তানের 4,21,00,000 জনগোষ্ঠীর মধ্যে নৃগোষ্ঠী জাতি পশতুন 42%, তাজিক 27% ও অন্যান্য জাতি রয়েছে। আফগানদের মোট জনসংখ্যার 99.7% হল ইসলাম ধর্মের, আর 0.3% হল অন্যান্য ধর্মের। আফগানরা অত্যন্ত অতিথিপরায়ণ মানুষ। বিদেশিরা আফগানিস্তানে বেড়াতে এলে আফগানরা নিজ থেকেই বিদেশিদের সাহায্যের জন্য এগিয়ে আসে, যা বিদেশিদের আরো মুগ্ধ করে তোলে। আফগানিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হয় বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্যবাদীরা দখল করার চেষ্টা করে, যা আফগানরা ভৌগোলিকভাবে পাহাড়ি ও স্থলবেষ্টিত হওয়ায় সাম্রাজ্যবাদীদের শোচনীয়ভাবে নাস্তানাবুদ করে থাকে। এজন্যই আফগানিস্তান ভূমিকে সাম্রাজ্যবাদীর জম বলা হয়ে থাকে। আফগানিস্তান যেন এক স্বতন্ত্র ভূখণ্ড, যেখানে প্রকৃতির বৈচিত্র্য ছড়িয়ে আছে চারদিকে। দেশটির প্রায় 75% অঞ্চলই পাহাড়ে ঘেরা। হিন্দুকুশ পর্বতমালা আফগানিস্তানের হৃদয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, যা শীতকালে বরফে ঢাকা থাকে এবং গ্রীষ্মে হয়ে ওঠে তুষার গলা নদীর উৎসব। দেশটির সবচেয়ে দীর্ঘ নদী হেলমান্দ, যা সেচ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আফগানিস্তানে 4টি ঋতু স্পষ্টভাবে দেখা যায়। শীতকালে প্রবল তুষারপাত আর গ্রীষ্মে প্রচণ্ড গরম। প্রকৃতি এখানে কখনো কঠোর, কখনো কোমল। এই বৈচিত্র্যময় ভূপ্রকৃতি শুধু দেশটির সৌন্দর্যই নয়, বরং আফগানদের জীবনযাপন ও সংস্কৃতিকেও গভীরভাবে প্রভাবিত করে। আফগানরা গবাদি পশু পালনেও সমৃদ্ধ। এই গবাদি পশু পালনই হলো হাজারো পরিবারের জীবিকা। বন্য প্রাণীদের মধ্যে আছে স্নো লেপার্ড, হিমালয়ান ভালুক এবং বিভিন্ন প্রজাতির পাখি। সবকিছু মিলিয়ে আফগানিস্তান কেবল যুদ্ধের মাঠ নয়, এটা প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। বিশ্বের পরাশক্তিধর দেশের নয়নের মণি হল আফগানিস্তান। প্রচলিত দৃষ্টিতে আফগানিস্তানকে মনে হতে পারে শুধু যুদ্ধ ও শরণার্থীর দেশ, কিন্তু এর মাটির নিচে লুকিয়ে আছে এক অমূল্য সম্পদ, লিথিয়াম, যা আধুনিক বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতু। লিথিয়াম ব্যবহৃত হয় লিথিয়াম আয়ন ব্যাটারিতে, যেগুলো চালায় আমাদের স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রিক গাড়ি এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি প্রযুক্তি। বিশ্ব এখন তেল থেকে বিদ্যুতে সরে যাচ্ছে, আর এই নতুন যুগে লিথিয়াম হচ্ছে নতুন তেল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী আফগানিস্তানের লিথিয়াম মজুদ এত বিশাল যে একে বলা হয়েছে সৌদি আরব অফ লিথিয়াম। বিশেষ করে দক্ষিণের হেলমান্দ ও পূর্ব অঞ্চলের কিছু এলাকায় এই ধাতুর বিশাল সম্ভার রয়েছে। আফগানিস্তানের মাটি শুধু রক্তে নয়, খনিজও ভেজা। লিথিয়াম হতে পারে আফগানদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার। লিথিয়ামকে আফগানিস্তানের লুকানো সাদা সোনা বলা হয়। আফগানিস্তান শুধু পাহাড় আর যুদ্ধের গল্প নয়, এখানকার খাদ্য সংস্কৃতিও সমৃদ্ধ, বৈচিত্র্যময় এবং শতাব্দী ধরে গড়ে ওঠা ঐতিহ্যের প্রতিফলন। প্রতিটি খাবারে মেশানো থাকে মশলার সুগন্ধ আর পারিবারিক ভালোবাসা। সবচেয়ে জনপ্রিয় এবং জাতীয় খাবার কাবুলি পোলাও, সুস্বাদু বাসমতি চাল, মশলা মাখানো ভেড়ার গোশত, উপরে সাজানো কিশমিশ,
ভাজা গাজর ও বাদাম, প্রতিটি উপাদান যেন এক গল্প বলে। মান্টু এবং আশাক দুটি প্রাচীন আফগান খাবার। মান্টু হলো গোস্ত বড়া ডাম্পলিং আর আশাক তৈরি হয় সবজির পুর দিয়ে। এগুলো সাধারণত উৎসবে অতিথি আপ্যায়নে পরিবেশিত হয়। আফগানদের পছন্দের খাবার তালিকায় অন্যতম হলো কাবাব। চারকোলে রান্না করা গরু বা ভেড়ার গোস্তের কাবাব সাথে গরম নান রুটি এক অনবদ্য জুটি। আফগানরা বাংলাদেশের মতো চায়ের বিশাল ভক্ত। সবুজ চা, কালো চা আর সাথে সাথে খেজুর, বাদাম বা স্থানীয় মিষ্টান্ন। অতিথি আপ্যায়ন চা যেন এক আবশ্যিক অনুষঙ্গ। গ্রামে রান্না হয় খোলা আগুনে, পরিবারের সবাই মিলে খায় মাটিতে বসে। আর শহরে আধুনিকতা ছুঁয়ে গেলেও ঐতিহ্যবাহী স্বাদ ঠিকই বজায় আছে। খাবারের মধ্য দিয়ে আফগানরা নিজেদের ইতিহাস, ধর্ম এবং বন্ধনের পরিচয় দেয়। আফগানদের জন্য খাবার শুধু পেট ভরানোর উপকরণ নয়, এটা ভালোবাসা, সংস্কৃতি আর একসাথে থাকার প্রতীক। যেখানে প্রতিটি পদই বলে তোমাকে স্বাগত বন্ধু। আফগানিস্তান, যেখানে পাথুরে পাহাড় আর শুষ্ক বাতাসের মাঝে ফুটে ওঠে মিষ্টি ফলের গন্ধ। যুদ্ধ আর সংগ্রামের খবর যতই থাক, এই ভূমি কিন্তু বিশ্বকে উপহার দিয়েছে কিছু সেরা ফল, স্বাদে, ঘ্রাণে আর গুণে অনন্য। আফগানিস্তানের আঙ্গুর বিখ্যাত বিশ্বের নানা দেশে। খোলা রোদে শুকিয়ে তৈরি হয় কিশমিশ, যা শুধু দেশে নয়, রপ্তানিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পানিশালী অঞ্চলগুলোতে চাষ হয় মিষ্টি আপেল, আনারস ও আরু। খাস্ত, কুন্দুজ ও বামিয়ান এই অঞ্চলগুলো ফলের জন্য বিখ্যাত। এই ফলগুলো শুধুই পুষ্টি নয়, হাজারো কৃষকের জীবিকা উৎস। আফগানিস্তানের কাঠবাদাম, পেস্তা ও আখরোটের চাহিদা বিশ্বজুড়ে। বিস্তীর্ণ গ্রাম অঞ্চলে ড্রাই ফ্রুটস এখন রপ্তানির সম্ভার হিসেবে গড়ে উঠেছেন। তবে সবই সহজ নয়। আফগান অর্থনীতি কৃষি নির্ভর হলেও খরা, সেচের অভাবের সামনে দাঁড়াতে হয়। আফগানদের ফলের বাগান যেন এক শান্তির প্রতীক, যেখানে প্রতিটি ডালে মেলে ভালোবাসা, প্রতিটি গাছে জেগে থাকে একটি দেশের জীবন্ত স্বপ্ন। এই ফল শুধু জিহ্বা তৃপ্ত করে না, এটি আশার স্বাদ দেয়। আফগানদের পোশাক শুধু শরীর ঢাকার জন্য নয়, এটি একটি জাতির পরিচয়, সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতীক। আফগানিস্তানের পোশাকও ঠিক তেমন, গভীর ঐতিহ্য, ধর্মীয় শালীনতা আর গৌরবের গল্পে ভরা। আফগান পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের নাম পারাহান তোম্বান, এক ধরনের লম্বা কুর্তা ও ঢিলেঢালা পাজামা। এর উপর তারা পরেন চাদর বা চপান, বিশেষ করে শীতকালে। সবচেয়ে পরিচিত হলো পাগড়ি ও লুঙ্গি, যেটি মাথায় জড়িয়ে সম্মান আর অভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। তালেবান নেতারা সাধারণত কালো বা সাদা পাগড়ি পরেন। আফগান নারীরা পরেন লম্বা জামা ও ঢিলেঢালা পাজামা, যা স্থানীয়ভাবে চাদরি বা পারাহান নামে পরিচিত। এগুলো সাধারণত খুব রঙিন ও হাতে কাঁথা সেলাই করা হয়। তবে বাইরে বের হলে তারা অনেক সময় বোরকা বা হিজাব ব্যবহার করেন। গ্রামীণ নারীরা বিয়ের পোশাকে পরেন গাঢ় রঙের কাপড়, চকচকে গয়না এবং হাতে তৈরি চুমকি সেলাই। আফগানদের হস্তশিল্প সমৃদ্ধ। তুর্কমেন ও উজবেকরা কার্পেট বানিয়ে থাকে। বালুচিরা জায়নামাজ, পশমের কার্পেট ইত্যাদি বানায়। পশমের কার্পেটে উটের লোম ও তুলাও মাঝে মাঝে ব্যবহৃত হয়। যেখানে আছে ধুলোর ধোঁয়া আর বিস্ফোরণের স্মৃতি, সেখানে আছে চিত্তভরা চিৎকার। খেলা যেন আফগানদের জন্য রক্তক্ষরণের মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস। এটি শুধু সময় কাটানো নয়, এটি পরিচয়, প্রতিরোধ ও প্রত্যাবর্তনের ভাষা। আফগানদের সবচেয়ে ঐতিহ্যবাহী খেলা বুজ কাশি। এটা কোনো সাধারণ খেলা নয়,
এটা যুদ্ধের প্রতিচ্ছবি। একটি ছাগলের মৃতদেহ নিয়ে ঘোড়ায় চড়ে দলবদ্ধভাবে যুদ্ধের মতো লড়াই হয়। বুজকাশি মানে সাহস, কৌশল আর শক্তি লড়াই। ফুটবল আফগান শহরের কিশোরদের প্রিয় খেলা। আফগানদের ক্রিকেট খেলা নতুন আফগানিস্তানের পরিচয়। ক্রিকেট আজ আফগানিস্তানের জাতীয় গর্ব। 15 বিশ্বকাপে অভিষেক আর তারপর সোজা আইসিসির পূর্ণ সদস্য পদ। প্রশিক্ষণ মোহাম্মদ নবী মুজিব শুধু খেলোয়াড় নয়, আজ তারা একটি জাতির আশা। আফগানিস্তান শুধু যুদ্ধের গল্প নয়, এটি সংস্কৃতি, সাহস আর আত্মপরিচয়ের নাম। পাহাড়, পোশাক, ফল আর খেলায় গাথা এক অদম্য জাতির নীরব বিজয় ইতিহাস। এইরকম আরও ভিডিও পেতে মরুময় বিডি চ্যানেলের সাথেই থাকুন।